দরুদ শরীফের হাজারো ফজিলত ও অজানা সব প্রশ্নোত্তরের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা বেশ কিছু প্রশ্নোত্তর ও ফজিলত সংক্রান্ত 17টি হাদিস আলোচনা করেছি। আপনারা অবশ্যই প্রথম পর্বটি শুনবেন আর দ্বিতীয় পর্বের শেষ পর্যন্ত শ্রবণ করে দরুদ শরীফের ব্যাপারে অসাধারণ সব না জানা তথ্য জেনে অবাক হবেন। ইমাম কস্তুলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি সহিহ বুখারীর সরা লিখেছেন, তার প্রসিদ্ধ কিতাব মাওয়াহিবুল লুদুনিয়া নামক কিতাবে একটি চমৎকার হাদিস নকল করেন। তা হলো, একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন। এই সময় চারজন প্রধান ফেরেশতা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তাগ্রস্ত অবস্থায় দেখে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি চিন্তা করছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের চিন্তা করছি, কিভাবে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়া যায়। এই কথা শুনে প্রথম ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার ওই উম্মত যে সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আপনার প্রতি দরুদ ও সালাম পাঠ করবে, আমি মৃত্যুর সময় তার জান সম্মান ও ইজ্জতের সাথে সহজে কবজ করব। দ্বিতীয় ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার যে উম্মত সকাল সন্ধ্যা 10 বার করে আপনার উপর দরুদ ও সালাম পাঠ করবে, আমি তার জন্য হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে সেজদারত অবস্থায় তার জন্য গুনাহ মাফির জন্য প্রার্থনা করব এবং প্রার্থনা কবুল না হওয়া পর্যন্ত আমি সেজদা থেকে মাথা তুলব না। তৃতীয় ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার যে উম্মত সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আপনার প্রতি দরুদ ও সালাম জানাবে, আমি হাসরের ময়দানে তাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। চতুর্থ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহু ধরে বললেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করবে, আমি এইভাবে পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছে দেব। মোট কথা, হাদিস শরীফের দ্বারা সংক্ষেপে দরুদ পাঠের যে সব ফজিলত চোখে পড়ার মতো, তা হলো দরুদ শরীফ পাঠে স্মরণ শক্তি বৃদ্ধি পায়, সর্ববিধ বিপদ আপদ দূরীভূত হয়, দেহ রোগমুক্ত থাকে, স্বাস্থ্য অটুট থাকে, হায়াতে বরকত হয়, যাবতীয় অভাব অভিযোগ মোচন হয়, ইহকাল এবং পরকালের কল্যাণ সহ দিন দুনিয়ার সকল মকসুদ হাসিল হয়। নিয়মিত বেশি বেশি দরুদ পাঠকারীর হাসরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্তি ও মুক্তি লাভের আশা করা যায়। দরুদ শরীফ পাঠের সর্বাপেক্ষা স্বাদের ও মধুর বিশেষত্ব এই যে, দরুদ শরীফ পাঠের উসিলায় পাঠক উন্নতির পথে অগ্রসর হয়, তার সমগ্র জীবনের সকল প্রকার গুনাহ মাফ হয়ে যায় এবং স্বপ্ন যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়, অর্থাৎ জিয়ারত বা দর্শন লাভ হয়, আর সেই সৌভাগ্যবান ব্যক্তির জন্য দোজখ হারাম এবং বেহেশত অনিবার্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আসুন দরুদ শরীফের ফজিলত সংক্রান্ত চমৎকার একটি ঘটনা শুনি। এক বুজুর্গ ব্যক্তি ঘন জঙ্গলে চলে যাচ্ছিলেন। জঙ্গলের আশেপাশের লোকজন বুজুর্গকে জঙ্গলের ভিতরে যেতে নিষেধ করলেন, কারণ জঙ্গলটি খুবই ভয়ানক, সেখানে হিংস্র প্রাণীরা প্রতি পদে পদে আক্রমণ করতে পারে। বুজুর্গ জবাব দিলেন, আমার মালিক আল্লাহ, সুতরাং আমার কোনো ভয় নাই। বুজুর্গ ব্যক্তিটি গ্রামের লোকজনের কথায় কান না দিয়ে জঙ্গলে চলে গেলেন। রাতে আর ফিরে এলেন না। তখন গ্রামের লোকজন সকালে সে বুজুর্গের খুঁজে সকলে জঙ্গলে ঢুকে গেল। তারা ভাবল বুজুর্গকে বনের হিংস্র প্রাণী মেরে খেয়ে ফেলেছে। কিন্তু গ্রামের লোকজন বনের গভীরে দেখল সে বুজুর্গ ঘন জঙ্গলের ভিতর আল্লাহর ইবাদতে মশগুল। সকলে বুজুর্গকে সাথে নিয়ে গ্রামে চলে এলেন। সকলেই বুজুর্গকে প্রশ্ন করল, হুজুর, এমন ভয়ানক জঙ্গলে আপনি কিভাবে রাত কাটালেন? তিনি জবাব দিলেন, আমি খুব আরামে বিনা টেনশনে সারা রাত কাটিয়েছি। সকলে প্রশ্ন করল, আপনাকে কি বনের ভয়ঙ্কর প্রাণী ও ভয়ানক জিনেরা কষ্ট দেয়নি, ভয় লাগায়নি? তখন বুজুর্গ জবাব দিল, আমি একটি হাদিস শুনেছি যে কেহ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। আমি এই হাদিসের উপর পূর্ণাঙ্গ ঈমান নিয়ে দরুদ পাঠ করে আমি সেই জঙ্গলে সারা রাত কাটিয়েছি, কারণ যার উপর মহান রবের 10 রহমত নাজিল হচ্ছে, তাকে দুনিয়ার কোনো শক্তি কিভাবে ক্ষতি করতে পারবে? আল্লাহ তাআলা আমার এই ইয়াকিন ও বিশ্বাসের কারণে আমাকে হেফাজত করেছেন। দরুদ শরীফের বরকতে আল্লাহর রহমতে এখনো আমি আপনাদের সামনে সহি সালামত আছি। সুবহানাল্লাহ।
এবার আসুন প্রতিদিন কোন দরুদটি পাঠ করা উচিত তা জেনে নিই। মনে রাখবেন, আমাদের নবী দরুদ শরীফ পাঠ করার জন্য তাগাদা দিয়েছেন, কিন্তু কোনো নির্দিষ্ট সিগা বলে দেননি। এটাও ওনার একটা রহমত বলা যায়। অনেকে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পাঠ করাকে নিরুৎসাহিত করেন। এ বিষয়ে ওলামায়ে কেরাম বলেন, সকলের ঐক্যমতে আফজল দরুদ হলো দরুদে ইব্রাহিমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আফজল দরুদ হিসেবে দরুদে ইব্রাহিমের শিক্ষা দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ ও সালাম পাঠ করার হুকুম দিয়েছেন। এখন আমরা যদি শুধু দরুদে ইব্রাহিমি পাঠ করি, তাতে দরুদ আছে কিন্তু সালাম নাই। নিঃসন্দেহে দরুদে ইব্রাহিমি ফজিলতময় দরুদ, কিন্তু এতে সালাম না থাকায় নামাজ ব্যতীত অন্য সময় যখন আমরা দরুদ ও সালাম পাঠ করব, তাতে এমন সিগাযুক্ত দরুদ সালাম পাঠ করা উচিত যাতে দরুদও আছে, সালামও আছে। সুতরাং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এসব দরুদের মধ্যে দরুদও আছে, সালামও আছে। আবার অনেকে বলে থাকেন দরুদ পাঠ করতে হবে শুধুমাত্র যা আহাদিসে করিমা দ্বারা প্রমাণিত, এছাড়া অন্য কোনো সিগা দ্বারা দরুদ শরীফ পাঠ করা জায়েজ নাই। এ বিষয়ে ওলামায়ে কেরাম বলেন, যেসব দরুদ প্রচলন আছে যা আহাদিসে করিমা দ্বারা প্রমাণিত নয়, তার অর্থের দিকে যদি খেয়াল করা যায়, তাতে দেখা যায় এই সবই দরুদ ও সালাম যা খুবই অর্থবহ ও তাৎপর্যপূর্ণ, যা বড় বড় মাশায়েখ ও বুজুর্গগণ ও আল্লাহওয়ালাগণ রচনা করেছেন। এমনও দেখা গেছে অনেকে এসব দরুদ রচনা করার ফলে স্বপ্নে প্রিয় নবীর পক্ষ থেকে মোবারকবাদ পেয়েছেন, উপহার পেয়েছেন। যারা এসব দরুদ পাঠ করেছেন তারা এই দরুদ ও সালাম পাঠের ফলে উপকৃত হয়েছেন। আর তাছাড়া সূরা ফাতিহায় আল্লাহ তাআলা এসব আল্লাহওয়ালা ও নিয়ামতপ্রাপ্ত বান্দাদের ব্যাপারে শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, অর্থাৎ হে আল্লাহ, আমাদেরকে সোজা রাস্তায় চালাও, তাদের রাস্তায় যারা তোমার নিয়ামতপ্রাপ্ত বান্দা। সুতরাং এসব আল্লাহওয়ালাগণ যেহেতু এইসব বিষয়ে আমাদেরকে তালকিন করেছেন, তা অনুসরণেই আমাদের জন্য বরকত রয়েছে। এবার আসুন, নামাজে আমরা দরুদে ইব্রাহিমি পাঠ করে থাকি, এই দরুদে ইব্রাহিমি ব্যতীত অন্য কোন দরুদ নামাজে পাঠ করা কতটুকু ফজিলতময় সে বিষয়ে জেনে নিই। মনে রাখবেন, নামাজে দরুদে ইব্রাহিমি পাঠ করা সুন্নতে মুআক্কাদা। এখন কেহ যদি নামাজে দরুদে ইব্রাহিমি ছাড়া অন্য কোন দরুদ পাঠ করে, তাতে শরীয়তের পক্ষ থেকে কোনো বাধা নেই। তবে যেহেতু নামাজে দরুদে ইব্রাহিমি পাঠ করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রওয়ায়াত এসেছে, তাই নামাজে এই দরুদ পাঠ করাটাই আফজল। তবে কারো যদি এই দরুদ ইব্রাহিমি মুখস্থ না থাকে, তাহলে সে নামাজে অন্য কোনো দরুদও পাঠ করতে পারবে। যেমন ফুকাহায়ে কেরাম বলেন, কেহ তার অসংখ্য নামাজ কাজা আদায় করার সময় সংক্ষিপ্ত করা ও সহজ করার জন্য যদি আত্তাহিয়া পাঠ করার পর দরুদ পুরা পাঠ না করে শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পর্যন্ত পাঠ করে, তাহলেও যথেষ্ট হবে। মোট কথা হলো, নামাজে দরুদ ইব্রাহিমি পাঠ করাটা হলো আফজল। তবে কেহ অন্য কোনো দরুদ পাঠ করলেও নামাজ হয়ে যাবে। তেমনি ভাবে কি পরিমাণ সংখ্যক দরুদ পাঠ করতে হবে তাও তিনি নির্ধারণ করে দেননি। তেমনি ভাবে কত সংখ্যা পরিমাণ দরুদ পাঠ করতে হবে তাও তিনি নির্ধারিত করে দেননি। তবে হযরত উবাই বিন কাব উনার সারা দিন যেসব দোয়া ওজিফা পাঠ করতেন, সকল দোয়া ওজিফাতে শুধু দরুদ পাঠ করাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। এতে স্পষ্ট বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত অধিক পরিমাণে দরুদ পাঠ করুক তা তিনি বেশি পছন্দ করতেন, কারণ তিনি দরুদ পাঠের যে ফজিলত ও বরকত তা স্বচক্ষে দেখে প্রিয় উম্মতকে সে ফজিলত ও বরকত হাসিল করার জন্যই বেশি বেশি দরুদ পাঠে উৎসাহিত করেছেন। তবে দরুদ পাঠের সংখ্যা ততটুকু পরিমাণ নির্ধারণ করা উচিত যতটুকু পরিমাণ পাঠ করাটা প্রতিদিন খুব সহজে সম্ভব হয়। কেহ একদিন 1000 বার দরুদ পাঠ করলো, পরের দিন 500 বার, তারপরে কয়েকদিন একদম ছেড়ে দিল, এই ধরনের অনিয়মিত করার ব্যাপারে ওলামায়ে কেরাম নিষেধ করেছেন। এর কারণ হিসেবে ওলামায়ে কেরাম বলেছেন, যদি কেহ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দরুদ পাঠ করেন, আপনার সেই দরুদ পাক আপনার ও আপনার পিতার নাম ও পরিচিতি সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে একজন ফেরেশতা পেশ করবেন। তাই যখন সেই নির্দিষ্ট সময়টি প্রতিদিন আসে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতের দিকে রূহানিভাবে মনোনিবেশ করেন যে এখন আমার অমুক উম্মতের দরুদ ও সালাম আসবে এবং এত সংখ্যক পরিমাণ দরুদ ও সালাম আসবে।
তাই প্রত্যেকের উচিত প্রতিদিন দরুদে পাক পাঠের জন্য একটা সময় নির্ধারণ করা এবং এমন একটা সংখ্যা নির্দিষ্ট করে নেওয়া যেই পরিমাণ দরুদ প্রতিদিন খুবই সহজে আদায় করা সম্ভব। এবার আসুন দরুদ শরীফ কোন অবস্থায় পাঠ করা যায় তা জেনে নিই। দেখুন, একটি শরঈ উসুল হলো যে আল্লাহ তাআলা কোরআনে যদি কোনো হুকুম দেন আর তাতে যদি কোনো শর্ত না লাগান তাকে মুতলক হুকুম বলা হয়। কোরআনে যদি কোনো হুকুম মুতলক আসে তাতে আমরা আমাদের পক্ষ থেকে কোনো শর্ত যোগ করে দিতে পারি না। আর দরুদের ব্যাপারে আল্লাহর হুকুম হলো আমার হাবিবের উপর দরুদ ও খুব সালাম প্রেরণ করো। এখানে কোন সময় প্রেরণ করবে, কি অবস্থায় প্রেরণ করবে, একাকী নাকি সকলে মিলে, সকালে নাকি সন্ধ্যায়, নামাজের আগে নাকি নামাজের পরে, শুয়ে শুয়ে নাকি বসে বসে, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে, অজু করে নাকি অজু ছাড়া, এই সব কিছু শর্ত কোরআনে নাই। সুতরাং উলামায়ে কেরাম বলেছেন যেহেতু এ হুকুমে কোনো ধরনের শর্ত লাগানো হয়নি, তাই দরুদ শরীফ আপনি যে কোনো হালতে পাঠ করতে পারবেন। বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাঁটতে হাঁটতে, অজু সহকারে, অজু ছাড়া সব অবস্থায় দরুদের বরকতে আল্লাহর রহমত নাজিল হবে। উলামায়ে কেরাম বলেন শুয়ে শুয়ে পড়ার সময় পাকে ছড়িয়ে পড়ার চাইতে পা গুটিয়ে পড়াটা আফজল। তেমনি ভাবে কোনো দুর্গন্ধময় স্থানেও দরুদ পাঠ করাটা আদবের খেলাফ। এছাড়া বাকি সময় গাড়িতে চড়াকালীন, সফরকালীন সব সময় দরুদ পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ এর বরকতে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে এবং সব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন।